কোথায় আছি আমি? যারা আমায় তুলে নিল ওরা কারা? কেন আমাকে এখানে নিয়ে এসেছে? তাহলে তাহলে ওরা কি শীর্ষার লোক? ওই মহিলা জানলো কি করে আমি মুখার্জি বাড়িতে আছি? নাকি নাকি অন্য কেউ? যেটা বলছি সেটা খুব ভালো করে শোন। যতক্ষণ না পর্যন্ত মেয়েটাকে আসল জায়গায় পাঠাতে পারছি ততক্ষণ খুব সাবধানে থাকবে, ঠিক আছে? জাগিতে যা। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা থাকতে একটা মাছেও বলতে দেবো না। একদম চুপ। যতটুকু বলেছি ততটুকু কাজ কর। জায়গাতে যা। ও কি করে জানলো আমি আমি কোথায় আছি? ও কি অন্য কারোর কথা আমাকে তুলে এনেছে নাকি নিজেই আমাকে আমাকে কোথায় ট্রান্সফার করতে চাইছে ও? এই পুলিশটা যে কোত্থেকে জুটলো কে জানে। কি চ্যাটাং চ্যাটাং কথা, জামাইবাবুকে আবার কি জিজ্ঞেস করছে কে জানে। উফ বেনি, কোথায় কি কথা বলতে হয় জানো না? তো বাড়তি কথা বলো না, চুপ কর। যে করে হোক আমাকে অস্মিকে খুঁজে বের করতেই হবে, কিন্তু কি করে পৌঁছবো আমি ওর কাছে? আমাকে এখন এখান থেকে বেরোতে হবে। আমি জানি আমি যদি এদেরকে বলে বেরোই তাহলে এরা আমাকে আটকে রাখবে। কি করবো আমি তাহলে? নতুন বৌদি কি ভাবছো? সেরকম কিছু না, আমি কমলার কথা ভাবছিলাম। নতুন বৌদি পিসিমণির এই অবস্থায় কমলাকে নিয়ে এত চিন্তা করছে কেন? তুমি চিন্তা করো না, আশেপাশেই বেরিয়েছে, হয়তো ঠিক ফিরে আসবে। হ্যাঁ, আসলে ছোট্ট একটা বাচ্চা আছে না, তাই জন্য আরো বেশি টেনশন হচ্ছে। তুমি সত্যিই খুব ভালো গো। এই বাড়িতে আর কেউ বাড়ির কাজের লোকেদের নিয়ে এত ভাবেই না। আসলে আমার টেনশন কেন হচ্ছে বলো তো নয়না? পিসিমণিকে প্রথমে পাওয়া যাচ্ছিল না, তারপর এরকম অবস্থায় এখন কমলা। না না, কমলার কিছু হবে না, কিছু হবে না। তোমাকে কি করে বলবো ময়না, অস্মি কতটা বিপদের মধ্যে রয়েছে। দিদু পাখি তো ছটফট করছে, একটু ওয়েট কর, দেখ কি হয়। হ্যাঁ যাচ্ছি, চুপ করে বস। কি হলোটা কি? বাড়িতে এখন এই অবস্থা, তার মধ্যে তুই তো বলেছিস না, তুই নিজে তো বলেছিলি তুই এখানে থাকবি। আমি ওষুধ খাবো, আমার ওষুধ খেতে হবে। ওষুধ দাদা ভাই, পিসিমণির সাথে যারা অন্যায় করলো তাদের শাস্তি হোক, তুই চাস না? হ্যাঁ চাই, তাদের শাস্তি হবে, আমি চাই। তাহলে চুপ করে এখানে বস, বস। শাস্তি হবে, শাস্তি। রানা, তোর সঙ্গে আমার একটু দরকার আছে, একটু আয় তো। হ্যাঁ চলো।
কি অবস্থা দাদা ভাই, আমার কথাটা শোন। দাদা ভাই এরকম করিস না। রাশি শোনো না, পুলিশও কিন্তু সাসপেক্ট করছে যে পিসিমণিকে খুন করার চেষ্টা করা হয়েছিল। আমরা যেটা সন্দেহ করছিলাম ঠিক সেটাই। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। রাশি একটু টেনশন করো না, দেখো আমার বিশ্বাস যে পিসিমণি ভালো হয়ে যাবে, আর পিসিমণি একবার সুস্থ হয়ে গেলে দেখবে সব সত্যি সামনে চলে আসবে। রাশি এত টেনশন করছো কেন? এত টেনশন করলে তোমার শরীর খারাপ হবে। না না, আমি ঠিক আছি। শোনো না, আমি বলছি যে তুমি অশ্মিকে ফোন করেছিলে? না মানে আমি না তখন। না, আমিও আসলে সকাল থেকে ট্রাই করছি অনেকবার, কিন্তু পাচ্ছি না, তাই। বিজি আছে হয়তো, তাই। ঠিক আছে, তাহলে আমি ট্রাই করে দেখছি, যদি পেয়ে যাই। ঠিক আছে, হ্যাঁ করো। নতুন বৌদি এভাবে চুপি চুপি কোথায় বেরোলো? রাশি, এবার দেখো তুমি কিভাবে শীর্ষার পাতা জালে জড়িয়ে পড়বে। খুব চালাক মনে করো তুমি নিজেকে, না? বড্ড বেশি চিনে ফেলেছো আমাকে। দেখো তোমার কি হাল করে। আজই তোমার জীবনের শেষ দিন। কি গো, ঘুমিয়েছে? বাবা এতক্ষণ ধরে দোল দিয়ে 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 তবে ঘুম পাড়ালাম বাচ্চাকে। অতটুকু একটা বাচ্চা মা ছাড়া থাকে কখনো বলো তো? এটা যে কপাল, প্রথমে দেব চলে গেল, তারপর নিজের মা, তারপর পরিবারের সবাই। ওই ছোট্ট শিশুটার উপর দিয়ে কি কম ঝড়ঝাপটা যাচ্ছে বলো তো? জানিস, অশ্মির খবরটা শুনে না খুব খুশি হয়েছিলাম। ভাবতেই পারিনি যে মেয়েটাকে আমরা আবার ফিরে পাবো। মেয়েটা একবেলার জন্য আমাদের বাড়িতে এসেছিল, অথচ আমরা ওকে ঠিকঠাক প্রোটেক্ট করতে পারলাম না। কি জবাব দেবো বলো তো উজ্জ্বলকে? কোন মুখে কথা বলবো ওর সঙ্গে? মেয়েটার কোনো খবর পেলি? না, করবোই না। না মানে খুঁজে দেখ না, ভালো করে দেখ না, খুঁজে চটকু। দেখেছিল ওদের আশেপাশে সমস্ত জায়গায় একটু আমি দেখলাম, সত্যি সত্যি তো কোথাও খুঁজে পাচ্ছি না। শোনো না, উজ্জ্বলকে একটা ফোন করো না। আরে রাশিকেও তো জানাতে হবে। রাশির সাথেই তো তখন কথা বলছিলাম, সে এত বড় একটা কাণ্ড সেই সময় আমাদের বাড়িতে হয়ে যাবে আমি ভাবতেও পারছি না। ভাগ্যিস রাশি এখনো জানে না, জানলে কি কাণ্ডটা করতো কে জানে। বলছি কি বর্দা, মেয়েটাকে যে পাওয়া যাচ্ছে না, এবার তো পুলিশে একটা খবর দেওয়া দরকার। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। প্রমো, শোন এবার, আমি বলছি কি, এভাবে চুপচাপ দাঁড়িয়ে না থাকে একবার থানায় গেলে কেমন হয়? থানায় যাওয়াটা এখন বোধহয় ঠিক হবে না, তাতে অশ্মির বিপদ আরও বাড়তে পারে। তাহলে কি করবো আমরা? এভাবে বসে থাকবো চুপচাপ? সেটা তো আমিও বুঝতে পারছি না, আমার তো মাথা কাজ করছে না কি করা উচিত।
অনেক ভরসা করে উজ্জ্বল অশ্মিকে আমাদের হাতে তুলে দিয়েছিল। মেয়েটাকে শেষ রক্ষাও করতে পারলাম না, পারলাম না। অশ্মিকে কোথায় খুঁজবো এখন? কোনো ক্লু পাচ্ছি না, কিন্তু ওকে যে আমায় খুঁজে বের করতেই হবে, না হলে মিসেস ভাদুরী অশ্মিকে, না না, অশ্মির কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ আমার সামনেই আছে। না আমি ফলো করছি। না তুমি টেনশন নিও না, ঠিক আছে? হ্যাঁ 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 ওই যাচ্ছে। ওকে আমি দেখছি। হ্যাঁ এখন রাখছি, আমি তোমাকে টাইম টু টাইম খবর করে দেবো, ঠিক আছে? রাশি, আচ্ছা রাশি কোথায় গেল? ও তো এখানেই ছিল। ইয়া তুমি রাশিকে দেখেছো? বৌদি তো এখানেই ছিল, তাহলে বোধহয় ঘরে গেছে। না না ঘরে যাইনি, আমি তো ওখান থেকে এলাম। ঘরে থাকলে আমি তো দেখতেই পেতাম না। তোমার বউ আবার ব্যাপারটা দেখো, কোথায় আবার কি ঘটাতে গেছে। হয়তো এসে বলবে যে আমি তো উপরেই ছিলাম, ঘুমোচ্ছিলাম। আপনি না জেনে শুনে বারবার রাশির ওপর দোষারোপ কেন করেন? ও যদি বাইরে কোথাও বেরিয়ে থাকে তাহলে ও এসে সত্যিটাই বলবে, আর ঘরে থাকলেও ঠিক সেটাই বলবে। আসলে তোমার বউ তো বারবার হারিয়ে যায়, তাই বলছিলাম। আপনার ওকে নিয়ে এত না ভাবলেও চলবে। থ্যাংক ইউ। দাদাভাই পিসিমণি নেই, বৌদিও নেই, তার মানে বৌদিকে ওরা কি? আরে আরে তুমি ওর কথা শুনছো পাগল, কখন কি বলে ঠিক নেই। না না তুমি শোনো, না না দাদাভাই বৌদিকে ওরা না। আরে ওর কথা শোনো না, তুমি আমার কথা শোনো। ওর কথা শোনো না, কি বলো নিজেই জানে না। আমি তো ফার্স্টলি ওর সাথে কথা বলছি, তারপরে ওর কথা শুনতে তো কোনো অসুবিধা নেই। উজ্জ্বল তুমি রাশিকে খুঁজছিলে না? রাশিকে খুঁজছিলে তো? চলো 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 ওখানে চলো, চলো বসো, ইয়া বসো। আপনি জানেন রাশি কোথায়? হ্যাঁ, ও তো ডক্টরের কাছে গেছে চেক আপ করার জন্য। ডক্টরের কাছে চেক আপ করাতে গেছে, আর
আমাকে না বলে? তুমি আসলে ব্যস্ত আছো, এত কিছু হচ্ছে বাড়িতে, ওই জন্য হয়তো তোমাকে বিরক্ত করেনি, বাট আমাকে বলে গেছে। রাশি আমাকে না বলে বেরিয়ে যাবে? এরকম তো কখনো হয়নি। এই মহিলার কথায় কিছুতেই বিশ্বাস করাটা ঠিক নয়। আমি নিজেই একবার গিয়ে খোঁজ করি ওর। কোথায় যাচ্ছ? যে ডক্টরের কাছে চেক আপ করাতে গেছে সেখানে ওকে দেখতে। উজ্জ্বল কামন, বাড়িতে এখন এরকম একটা বিপদ, পুলিশ এসছে, ইন্টারোগেশন চলছে, এই সময় যদি তুমিও চলে যাও তাহলে কে সামাল দেবে বলো? আমাকে বলে গেছে, ট্রাস্ট মি। বাট আনফর্চুনেটলি আমাকে এখন যেতে হবে রাশির কাছে। আমাকে বলে গেছে কিন্তু উজ্জ্বল, তুমি আমার বিশ্বাস করতে পারো। ও ডক্টরের কাছে গেছে, চলে আসবে। ছোট মা এসব কি বলছে? নতুন বৌদি তো কাউকে না বলেই বেরিয়ে গেছে, তাহলে হঠাৎ এত মিথ্যে কথা কেন বলছে? তাহলে কি এই সব কিছু ছোট ভাই করাচ্ছে? নতুন বৌদির কোনো বিপদ হবে না তো? তাহলে কি দাদা ভাইকে সব বলে দেব? হ্যালো, হ্যাঁ এই ওদিকে যাচ্ছে মালটা। হ্যাঁ সব রেডি আছি। ঠিক আছে, চলুন। সেদিনের চোরের সমস্ত শোধ আজ সুদে আসলে মিটিয়ে নেব। কি বলছো কি তুমি? মনে রাশি বাড়িতে নিয়ে চলে গেছে? হ্যাঁ দাদা ভাই, নতুন বৌদিকে আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম, খুব অন্যমনস্ক ছিল। হ্যাঁ, আমি তোকে বেশ ডিস্টার্ব দেখলাম। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম, তখন নতুন বৌদি ওই কমলাকে নিয়ে না খুব চিন্তা করছিল। কমলা? আমাকে তো তাই বললো, তারপর দেখলাম কাউকে কিছু না বলে বেরিয়ে গেল। রাশি অশ্মির জন্য চিন্তা করছিল, কিন্তু কেন? তাহলে কি অশ্মির? আচ্ছা, অশ্মি তো সকাল থেকে ফোনটাও ধরছে না। না না না, এইভাবে বাড়িতে বসে থাকলে কিছুতেই হবে না। এরা আমাকে কিছুতেই বেরোতেও দেবে না, কিন্তু আমাকে যেভাবে হোক বেরোতে হবে। রাশির কোনো খবর পেলে? সত্যি মেয়েটাকে নিয়ে এত চিন্তা হয়, এই অবস্থায় কোথায় যে যায়। আপনি চিন্তা করুন, আমি ফোন করি। বেদা, হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কে বলছেন? হ্যালো হ্যালো, আরে কথা বলবেন তো। হ্যালো হ্যালো, অদ্ভুত তো। উজ্জ্বল, উজ্জ্বল কোথায় গেল? উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল। উজ্জ্বল কোথায় গেল? এখানে ছিল। তার মানে উফ, দিদিভাইকে আমি কি বলবো? ট্যাক্সি! তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চল 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 তাড়াতাড়ি চল।
তাড়াতাড়ি ওয়েট 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 কেউ এসে যাবে হচ্ছে চলে চলুন